নমস্কার। আমরা ধারাবাহিকভাবে স্মরণ করার চেষ্টা করছি সোমেশ্বরানন্দ মহারাজের দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণ। তিনি ঠাকুরের যাত্রা কামারপুকুর থেকে কাশীপুর সম্বন্ধে বলেছেন। জননী চন্দ্রমণি এসেছে শিব মন্দিরে কামারপুকুরে, যুগীদের শিব মন্দির। দেখলেন যে মন্দিরের শিবলিঙ্গ থেকে আলোর জ্যোতি বেরিয়ে এলো, বিশাল আকার ধারণ করে তা চন্দ্রমণির শরীরে মিলিয়ে গেল। অবাক হলেন তিনি, দেখতে দেখতে অজ্ঞান হয়ে গেলেন। আলোর জ্যোতিতে সংজ্ঞাহীন হয়ে পড়লেন তিনি, অথচ আনন্দের সংবাদ ছিল নতুন সন্তান জন্ম নিতে চলেছে। অজ্ঞান হলেন কেন? এত শুভ সংবাদ ছিল। দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে যে সন্তানের জন্ম, সে তো মা বাবার স্বাদ আহ্লাদ পূর্ণ করবার জন্যে আসে না। সন্তান নহে গো মাতো, সম্পত্তি তোমার, নিজের সে বিশ্বের সে বিশ্ব দেবতার। রবীন্দ্রনাথ বলেছেন। সাধারণ মা বাবা প্রার্থনা করেন আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, কিন্তু ঈশ্বরের আশীর্বাদ মাথায় নিয়ে যে আসছে এই পৃথিবীতে, সে তো আসছে বিশাল রঙ্গমঞ্চে মহানায়কের ভূমিকায়। আমরা সাধারণ মানুষ তো এত সব চাই না। আমরা চাই সন্তান যেন আরেকজন ভালো ছেলে হয়, সে যেন পরীক্ষায় 90% মার্কস পায়, সরকারি চাকরি পায়, বাড়ি গাড়ি পায়। জননী চন্দ্রমণি তাই কি অজ্ঞান হয়ে গেলেন? আনন্দে, বিস্ময়ে, ভয়। 1836 সালেই বাংলার এক অখ্যাত গ্রামে জন্ম নিলেন শ্রীরামকৃষ্ণ। ম্যাকলেনিন্দিত প্রতিমা পূজা করেই তিনি রাজধানী কলকাতার শিক্ষিতদের শ্রদ্ধা আকর্ষণ করেছিলেন, আর তার শিষ্যরা ইউরোপ আমেরিকায় ওই ধর্ম প্রচার করে সাড়া ফেলে দিয়েছিলেন। ইতিহাসের ভাগ্য বিধাতা বড় নির্মমভাবে হাসেন। কামারপুকুরের বাড়ির পাশেই শিব মন্দির, সেখানেই শিব জ্যোতিরূপে দর্শন দিয়েছিলেন মা চন্দ্রমণিকে। ভাবী সন্তানের শুভাগমনের খবর জানিয়ে দিয়েছিলেন। শিব কেন? তিনি তো প্রলয়ের দেবতা, ব্রহ্মা সৃষ্টিকর্তা, বিষ্ণু স্থিতিকর্তা। শ্রীরামকৃষ্ণের আবির্ভাব শিবের বরে কেন? কৈলাসে শিব সবসময় সমাধিস্থ, পরম আত্মায় স্থিত। দেখে মনে হয় জগতের প্রতি উদাসীন, কিন্তু সমুদ্র মন্থনে যখন কালকূট উঠে এলো, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ছেয়ে গেল বিষাক্ত হাওয়ায়। ত্রাহি ত্রাহি আওয়াজ উঠল চারিদিকে, এই বিষের নাশ করার মতো কেউ নেই। তখন দেবতা ও অসুরেরা গিয়েছিল শিবের কাছে তাদের রক্ষা করতে। শিব ছাড়া আর কেউ এ কাজ পারবে না। বিশ্বের ক্রন্দনে শিবের ধ্যান ভেঙেছিল। অহর্নিশি যিনি সমাধিস্থ থাকেন, তিনি সমাধি থেকে নেমে এলেন করুণা ভরে। ওই কালকূট বিষকে গ্রহণ করতে রাজি হলেন, তীব্র বিষ। তাই গলায় আটকে রাখলেন তাকে, সমস্ত গলা নীল হয়ে গেল বিষে। অসীম প্রেমে ভালোবাসায় তিনি নিজের মধ্যে নিলেন, তাই তিনি নীলকণ্ঠ। শিবের এই দুই বৈশিষ্ট্য, একদিকে অহর্নিশি তিনি সমাধিস্থ, অন্যদিকে জগতের প্রতি তার ভালোবাসা করুণা। তারই বরে শ্রীরামকৃষ্ণ। একদিকে তিনি দিন রাত ঈশ্বর চিন্তায় নিমগ্ন, ঈশ্বর ছাড়া প্রসঙ্গই নেই। অন্যদিকে জীবজগতের প্রতি অসীম প্রেম। জীবন তো ঈশ্বরেরই দান। শুধু শ্রীরামকৃষ্ণ কেন, আমাদের জীবনও কি ঈশ্বরের দান নয়? হ্যাঁ, কিন্তু আমরা তা মনে রাখি না। এই জন্যই প্রার্থনার নামে অভিযোগ করি কি পাইনি তার লিস্ট নিয়ে। কমপ্লেন করি অফিসে প্রমোশন পেলাম না কেন, অসুখ হয়েছে কেন, মনস্কামনা পূর্ণ হলো না কেন। যা পেয়েছি তার জন্য কোনো কৃতজ্ঞতা প্রকাশই করি না। নিজের জীবনকে ঈশ্বরের দান মনে করি না বলেই সাধারণভাবে জীবন কাটিয়ে যাই। ছোটোখাটো বিষয়ে ব্যস্ত থাকি, জীবনে কোনো মহান লক্ষ্য থাকে না। ক্ষুদিরাম চট্টোপাধ্যায় গয়ায় গিয়েছিলেন পূর্বপুরুষদের পিণ্ড দান করতে। বিষ্ণু পাদপদ্মের সেই পবিত্র তীর্থে তিনি রাতে স্বপ্ন দেখলেন, মন্দির সিংহাসনে বসে ঈশ্বর তাকে
আশীর্বাদ করছেন, বলছেন তোমার ভক্তিতে আমি প্রসন্ন হয়েছি, পুত্ররূপে আমি তোমার ঘরে আসছি। নবজাতকের নাম ক্ষুদিরাম তাই রেখেছিলেন গদাধর। শিব আশীর্বাদ করেছিলেন মাতা চন্দ্রমণিকে, বিষ্ণুর আশীর্বাদ পিতা ক্ষুদিরামকে। কি এর তাৎপর্য? হিন্দু সমাজে দুটি বড় ধারা, শৈব বৈষ্ণব, এই দুই ধারাই মিলিত হতে চলেছে নবজাতকের মধ্যে। দুই নদী গিয়ে পড়বে সাগর মোহনায়। গয়ায় বিষ্ণুর আশীর্বাদে ধন্য পিতা, ঈশ্বর আসছেন তার ঘরে, তাই বিষ্ণুর নামে রাখা হলো গদাধর, ডাকনাম গদাই। শিশুর জন্ম ঢেকিশালে। ঢেকিশালে কেন? এ কিসের প্রতীক? মাটির দেওয়াল, মাটির মেঝে, খড়ের চালা, একতলা বাড়ি, পূর্ব দিকে সামান্য, দক্ষিণে ঢেকিশাল। কি হয় ঢেকিশালে? ধান থেকে চাল আলাদা করা হয়, খোসা ছাড়িয়ে শাঁস আলাদা করা হয়। এটাই শেখাবেন শ্রীরামকৃষ্ণ। খোসা ছেড়ে শাঁস নাও, ধর্মে, সমাজে, মানুষের, সর্বত্র। নমস্কার।